শেরপুরের ৪ গ্রামে পাওয়া গেল অলৌকিক জাদুর কল, যেখানে চাপ ছাড়াই ২৪ ঘন্টা মিলছে বিরামহীন পানি। আমার ফ্রিজ লাগে না, পানিটা খাই আমার কদিলে একবার ঠান্ডা হয়ে যায়। আল্লাহর রহমতের জিনিস এটা। ২৪ ঘন্টা কোনো সময় কামাই নেই, পড়তেই আছে এক সমান করে পানি। পাহাড়ি গ্রামের মানুষের যেন ভাগ্য বদলে দিল জাদুর কলের পানি। মেশিন ছাড়াই বিরামহীনভাবে এসব কল থেকে বের হচ্ছে বিশুদ্ধ ও স্বচ্ছ শীতল পানি। ১ মিনিটের জন্য বন্ধ হয় না এ কলগুলো। ১২ বছরের মতো হয়ে গেল গা, কোনো খরচ না নেই। ২৪ ঘন্টা পানি ১০০ মানে আসে। গরমের দিন আসলে অতিবার ঠান্ডা, আর শীতের দিন যখন পানিটা একটু গরম হয়ে যায় গা। বর্ষাকালে মনে করেন পানিটা একটুটা জোর বেশি হয়, আবার চৈত্র বৈশাখ মাসে একটুটা পানি একটু কমে আসে। স্থানীয়দের কাছে এটি অটোকল নামেই বেশ পরিচিত। কয়েকশো পরিবারের নিত্যদিনের সাংসারিক কাজ ছাড়াও এই পানি দিয়েই চলছে কৃষিকাজ। সহজলভ্য এই পানি স্থানীয় শত শত কৃষকের ধান ও সবজি সহ বিভিন্ন ফসল উৎপাদনে ব্যবহার করা হচ্ছে। স্থানীয়রা জানান ১.৫ ইঞ্চি পাইপ ৪০ থেকে ৫০ ফুট বোরিং করলেই স্বয়ংক্রিয়ভাবে পানি উঠতে থাকে। কোনো মেশিন বা টিউবওয়েলও কিনতে হয় না। আজব কল যেরকম ৪০ ফিট ৫০ ফিট কাটলে নিচে পুতলে পানি একলাই বার হতে থাকে, খেতে মেতে পানি দেওয়া যায়, সব দিক দিয়ে আমার সুবিধা। আমাদের মাছ চাষিরা তারা অটোকলে গুছু করে শান্তি পায়, কাজকর্ম করে শান্তি পায়। আমাদের এই অটোকল দিয়ে আমরা জমিন চাষ করতে পারছি। এই পানি দিয়ে আমরা মনে করেন যে গাও গোসল করি, এই পানি দিয়ে আমরা খাইতাছি। অতিরিক্ত পানিটা দিয়ে আমরা কৃষি আবাদ করি। একবার পাইপ বোয়িং এর পর আর কোনো খরচ নেই। বর্তমানে ওই পানি দিয়ে ৪ গ্রামের প্রায় ১০০০ একর জমিতে বোরো আবাদ করা হচ্ছে। এতে তাদের কেবল সার ও কীটনাশক ছাড়া আর কোনো খরচ হয় না। ফলে বছরে প্রায় কয়েক কোটি টাকার সেচ খরচ থেকেও বেঁচে যাচ্ছেন গ্রামবাসী। একটা কলের অটোমাটা কিনতে যাই, দেখা যাচ্ছে কিছুদিন পর অটোমাটাটা নষ্ট হয়ে যায়। আর আমাদের অটোকলটা হওয়ার পরে এরকম একটা সুবিধা হয়েছে, কারেন্টটা আসার পরেও আমাদের মোটর লাগতেছে না। অলৌকিক এ পানি নিয়ে করা হয় নানা গবেষণা, তবু পাওয়া যায়নি কোনো দূষিত পদার্থের উপস্থিতি। এই পানি আমরা খাই, কোনো আয়রন নাই, কিছু নাই। কত পরীক্ষা করলো করে দিলো, কিছু নাই। তোমায় পানি পড়বে না। কত জায়গার মানুষ এই পানি দিয়ে পানি নিয়ে যাবে, নিতে খাবে না। ৪০ বছরেরও বেশি সময় ধরে এ এলাকার মানুষ জাদুর কলের পানি ব্যবহার করে আসছেন। জানা গেছে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা রাঙ্গাজান, বালিজুড়ি, খ্রিস্টানপাড়া ও অফিসপাড়া গ্রামের মানুষ সামান্য টাকা খরচ করে কোনো জ্বালানি ছাড়াই ২৪ ঘন্টা অনবরত পানি পাচ্ছেন এই জাদুর কলের মাধ্যমে। যেখানে অন্যান্য পাহাড়ি এলাকায় টিউবওয়েল বা সেচ পাম্প বসাতে খরচ হয় লাখ লাখ টাকা, সেখানে এই এলাকায় মাত্র ৩ থেকে ৪ হাজার টাকা খরচে ৪০ বা ৫০ ফুট গভীরে শুধুমাত্র পাইপ বসিয়ে কোনো যান্ত্রিক শক্তি ছাড়াই বিশুদ্ধ ও স্বচ্ছ শীতল পানি পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এতে আনন্দ প্রকাশ করেন তারা। এই কলের পানি আমরা খাই, গোসল করি, সবকিছু করি, কাম কাজ সবই করি। এই কলের পানি ফাইন ঠান্ডা। ৩ থেকে ৪ হাজার টাকায় আমাদের কলটা পোতা হয়, আর অল্প কিছু সময় মধ্যে পানি আসে যায়। তো সর্বোচ্চ স্পিড হলো টিউবওয়েল হলো এটা, যাতে ট্যাঙ্কিতে পানি তোলা যাচ্ছে। বিরামহীন এই পানিকে আল্লাহর কুদরত বলে দাবি করছেন এলাকাবাসী। এমনকি তারা এই পানির ধারার নাম দিয়েছেন জাদুর কল বা অটোকল। অটোমেটিকলি আল্লাহর তরফ থেকে এই পানি উঠতেছে। আমরা বুঝবান হয়ে দেখতাছি এই অটোকল। অলৌকিক এই পানি পান করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। বিভিন্ন এলাকায় থেকে আমাদের এই অটোকলের পানি খেতে আসে, পরে বলে যে অনেক ঠান্ডা পানি, অনেক ভালো। অটোকলের পানি সংরক্ষণ করতে অনেকেই চৌবাচ্চা তৈরি করেছেন। তবে বছর জুড়ে যে পরিমাণ পানি অপচয় হয়, সে অপচয়কৃত পানি সংরক্ষণ করে কাজে লাগানোর কথা ভাবছেন কৃষি বিভাগ। এটা যদি হাউস সিস্টেম করি, সরকার যদি উদ্যোগ নেয়, এই পানিটা সংগ্রহ করি বিভিন্ন কাজে কর্মে খাটাইতে পারবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন দিলদার জানান, ভূগর্ভস্থ পানির অপচয় রোধ করে অটোকলের পানি সংরক্ষণের মাধ্যমে তা বছর জুড়ে কাজে লাগানোর বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই জাদুর কলের পানির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আশেপাশের অনাবাদি আরো হাজার হাজার একর জমিতে বোরো আমন সহ বিভিন্ন ফসলের আবাদ করা সম্ভব বলে দাবি স্থানীয়দের। কিছু কিছু স্থান যেসব এলাকা গাঢ় পাহাড়ের পাদদেশে অবস্থিত, সেসব এলাকায় মাটির নিচ থেকে অটোমেটিক পানি উঠে। এইসব পানি ওঠার কারণে পানির ব্যাপক অপচয় হচ্ছে। পানির অপচয় রোধ করার জন্য এবং এই পানির সেচ কাজে সর্বোচ্চ ব্যবহার করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।